আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন? কারণ দিনের পর দিন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে। লোকাল ব্যবসায় যে এত কম্পিটিশন বেড়ে চলেছে যে আগামী দিনে আপনারা কাস্টমার তো খুঁজে পাবেনই না, তার সঙ্গে সঙ্গে আপনারা প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। সব ইয়াং জেনারেশন কোনো দর্শক হয়তো নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। এখানে যদি আপনি কোনো লোকালে ব্যবসা শুরু করতে যান তাহলে আপনাকে সেখানে একটি দোকান ঘর করতে হবে, একটি ফার্নিচার করতে হবে, একটি গোডাউন ঘর করতে হবে। আপনার কাছে যদি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ পুঁজি থাকে তাহলে আপনার ওই পুঁজি দিয়ে কিভাবে আপনি দোকান ঘর, ফার্নিচার, গোডাউন ঘর বানাবেন, কিভাবে সেই দোকানের মাল তুলবেন, আপনার হবে না সামান্য পুঁজিতে। সেই জন্য আপনারা এক্সপোর্ট শুরু করে দিন। 50,000, 1 লক্ষ, 2 লক্ষ পুঁজি থাকলে আপনারা 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আর আপনার কাছে যদি পুঁজি না থাকে তাহলে আপনাকে 4 মাস, 5 মাস, 6 মাস সময় দিতে হবে। 4 মাস, 5 মাস সময় দিলে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আর আপনার কাছে যদি পুঁজি থাকে তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কিভাবে করবেন সেগুলো জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। অনেকে দেখা যাচ্ছে অনেক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে বসে আছেন, অনেক ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে বসে আছেন, কিন্তু এক্সপোর্ট শুরু করতে পারছেন না, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না। তারাও আসুন এবং 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন, 10 দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। কেন করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আর কতদিন টাকা ইনকাম করবেন? এই ভিডিও দেখার পর থেকে তো ডলার ইনকাম করুন, দেশের ডেভেলপ করুন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কেন করবেন? আমরা বিদেশ থেকে যেসব খেজুর ইম্পোর্ট করি, রিফাইন তেল ইম্পোর্ট করি, সাদা পেপার ইম্পোর্ট করি, বিভিন্ন মেডিসিন তৈরির কেমিক্যাল ইম্পোর্ট করি, ফাইটার জেট ইম্পোর্ট করে থাকি, বিভিন্ন পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল ইম্পোর্ট করে থাকি, সেগুলো কি বলতো, সেগুলো ডলারে পেমেন্ট দিতে হয়। সেগুলো কি করতে হয়? সেগুলো ডলারে পেমেন্ট দিতে হয়। এবার আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পরে বিদেশ থেকে ডলার আসবে, তারপরে তো আপনি ডলারে পেমেন্ট দিতে পারবেন। সেই জন্য প্রচুর পরিমাণে এক্সপোর্ট করুন, বিদেশ থেকে ডলার আনুন, দেশের ডেভেলপ করুন। এছাড়াও দেখা যাচ্ছে গ্রামগঞ্জের দিকে অনেক মুদিখানার দোকান আছে, ফার্টিলাইজারের দোকান আছে, শু চপ্পলের দোকান আছে। যে ব্যবসায় থাক না কেন আপনি পার্ট টাইম এক্সপোর্ট শুরু করে দিন। অনেকে দেখা যাচ্ছে জব করেন, কেউ বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করেন, কেউ বা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট জব করেন, স্যালারি কম, মাইনে কম। তারাও পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার ইনকামকে বাড়ান, হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করুন। অনেক গৃহবধূ বাড়িতে বসে থাকেন, লুডো খেলেন, সময় নেয়, টাইম নেয়। তারা পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট শুরু করে দিন। যে সময়ে আপনারা লুডো খেলে টাইম পাস করেন সেই সময়টাকে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে বিদেশ থেকে ডলার নিয়ে এসে নিজের ডেভেলপ করুন। কিভাবে করবেন? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা 2 রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে নিজের নামে পেপার বার করে, নিজের নামে লাইসেন্স বার করে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সেই লাইসেন্স আমরাই আপনাদের তৈরি করে দেব। তাহলে দর্শক, যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন কিন্তু শিপমেন্ট করতে পারছেন না, তারাও আসুন। এবং যারা গুজরাটি ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না, মুম্বাইয়ের ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না, দিল্লির বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন কিন্তু এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না, তারা আসুন এবং আপনারা ইমিডিয়েটলি কুইক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, পার্ট টাইম এবং ফুল টাইমে সবাই মিলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে সবাই মিলে দেশের ডেভেলপ করতে পারবেন। এক্সপোর্টে কি বলুন তো, এক্সপোর্টের প্রোডাক্টের কোনো প্রবলেম নাই। এক্সপোর্টটা কি? এক্সপোর্ট হচ্ছে আপনি যেখান থেকে মালটাকে কিনবেন, যে মালকে এক্সপোর্ট করবেন সেই মালের একটি সাপ্লায়ার আপনাকে রেডি করে রাখতে হবে। সাপ্লায়ার যার কাছ থেকে মালটা কিনবেন, এক্সপোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে, এক্সপোর্টের পেমেন্ট আসার সঙ্গে সঙ্গে সেই পেমেন্ট দিয়ে সেখান থেকে মালটাকে কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে এখানে আপনারাই বলুন, আপনারা আপনাদের লোকালে দোকান ঘর বানিয়ে সেখানে সারাদিন বসে বসে সময় নষ্ট করতে চাইছেন, নাকি ইম্পোর্টারের সঙ্গে পেমেন্ট নিয়ে ইম্পোর্টারের মালটাকে কিনে ইম্পোর্টারকে এক্সপোর্ট করে দিতে হচ্ছে, এটা করতে চাইছেন? কমেন্ট করুন। এখানে অনেক দর্শক
অনেক লেট করে ফেলছে, টাইম নষ্ট করে ফেলছে, নিজের সময়কে বরবাদ করে ফেলছে। আজকে নয় কালকে থেকে শুরু করব, কালকে নয় পরশু থেকে শুরু করব, এরকম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা নষ্ট করে ফেলছেন। আগামী দিনে কিন্তু আপনাদের পস্তাতে হবে। কেন আপনার সময়গুলোকে আপনি নষ্ট করে ফেলছেন? আসছে কিন্তু লেটে আসছে, লেটে। এইভাবে নিজের সময়গুলোকে নষ্ট না করে, বরবাদ না করে, এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিন। এক্সপোর্টে প্রোডাক্টের কোনো প্রবলেম নেই, কিছু আঞ্চলিক প্রোডাক্ট আছে। আঞ্চলিক প্রোডাক্ট বলতে আপনার বাড়ি ধরুন মেদিনীপুর, মেদিনীপুর থেকে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে প্রোডাক্ট গুলো উৎপাদন হয়ে থাকে, আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে যে প্রোডাক্ট গুলো উৎপাদন হয়ে থাকে সেই প্রোডাক্ট নিয়ে আপনার এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার বাড়ি হচ্ছে মালদা, মালদাতে যে প্রোডাক্ট গুলো উৎপাদন হয়ে থাকে সেগুলো নিয়ে আপনার এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। যে ডিস্ট্রিক্টেই বাড়ি হোক না কেন, সেই ডিস্ট্রিক্টের কিছু ডিস্ট্রিক্ট লেভেলের প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে দর্শক, এখানে প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই। আপনার বাড়ি গ্রামে হোক বা ছোট মোটো শহরে হোক, গ্রাম থেকেও এক্সপোর্টের প্রচুর সুযোগ, ছোট শহর থেকেও এক্সপোর্টের প্রচুর সুযোগ। আর বর্তমানে কি বলবো, বর্তমানে যেসব ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়েরা, তাদের তো প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কারণ এই ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়েরা কি বলুন তো, নিজের লাইফটাকে, নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে বেশি পছন্দ করে। আর আপনি যদি আপনার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে, লাক্সারিয়াস ভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে চান, তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আসতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে। নাহলে কিন্তু আপনি কখনোই লাক্সারিয়াস ফিল করতে পারবেন না। দোকানে করলে কি বলতো, দোকানে আপনাকে সারাদিন বসে থাকতে হবে, দোকান আগলে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে আপনাকে দোকান আগলে বসে থাকার মতো বসে থাকতে হবে না। আপনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, পার্কে যাবেন, যেখানে খুশি সেখানে যাবেন, আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন, তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেখান থেকেই পরিচালনা করতে পারবেন। তাহলে দর্শক, এক্সপোর্ট করব কি করব না, ইম্পোর্ট করব কি করব না, যারা এখনো ভাবছেন, তারা নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে এই ভিডিও দেখার পর থেকে আসুন কলকাতা যান এবং কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এসে আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন এবং এক্সপোর্ট ইম্পোর্টের এই ব্যবসাকে আপনারা শুরু করে দিন। ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্টের তো সুযোগ অনেক বেশি অন্যান্য স্টেটের তুলনায়। কারণ ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দুখানা সমুদ্র পোর্ট, একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর অসংখ্য ল্যান্ড পোর্ট। বাংলাদেশের ক্ষেত্রেও অসংখ্য ল্যান্ড পোর্ট, নেপালের ক্ষেত্রেও অসংখ্য ল্যান্ড পোর্ট, ভুটানের ক্ষেত্রেও অসংখ্য ল্যান্ড পোর্ট। সেই জন্য ল্যান্ড পোর্ট দিয়ে এবং এয়ারপোর্ট দিয়ে এক্সপোর্ট শুরু করে দিন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক